আধারের জন্য রাতভর ফুটপাতে অপেক্ষা। ভোরের আগেই রায়গঞ্জে লম্বা লাইন, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ যখন গভীর রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে আচ্ছন্ন, ঠিক তখনই রায়গঞ্জ শহরের চিত্র যেন একেবারে অন্যরকম। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই জেলা মুখ্য ডাকঘর ও কর্ণজোড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধার পরিষেবা কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। কারোর আধার কার্ডের নাম বা জন্ম তারিখ সংশোধন করতে হবে, কারোর মোবাইল নম্বর আপডেট, আবার কেউ নতুন আধার কার্ড তৈরির আশায় ছুটে এসেছেন। ভোরের আলো ফোটার অনেক আগেই দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়। শুধু তাই নয়, সুযোগ পাওয়ার আশায় অনেকেই রাত কাটাচ্ছেন কর্ণজোড়ার বিএসএনএল অফিস সংলগ্ন ফুটপাতেই। কোলে ছোট্ট সন্তান নিয়ে অপেক্ষা করছেন গৃহবধূ, আবার লাঠিতেই ভর দিয়ে লাইনে দাঁড়িয়েই রয়েছে অশীতিপর বৃদ্ধ। সোমবার গভীর রাত্রে কর্ণজোড়া এসবিআই এর সামনে গিয়ে দেখা যায় প্রায় 50 জনের বেশি মানুষ অপেক্ষা করছেন। কেউ এসেছেন হিমতাবাদ থেকে, কেউ ইটাহার, দুর্গাপুর, ভটল, আবার অনেকেই কালিয়াগঞ্জের মতো দূরবর্তী এলাকা থেকে পৌঁছেছেন। অনেকের হাতে রয়েছে কম্বল, লোটা এবং প্রয়োজনীয় জিনিসপত্র। কাজ না হলে রাস্তার ধারে রাত কাটানোর প্রস্তুতিও নিয়ে এসেছেন তারা। লাইনে দাঁড়ানো হিমতাবাদের বাসিন্দা দুলাল মোহাম্মদ জানান, আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার জন্য রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। তার অভিযোগ, অনেক সময় ভোরে এসে কেউ আগেই টোকেন পেয়ে যান। তিনি দাবি করেন, জেলার বিভিন্ন এলাকায় আরও আধার পরিষেবা কেন্দ্র চালু করা হলে সাধারণ মানুষের এই ভোগান্তি অনেকটাই কমবে। কর্ণজোড়া আধার কেন্দ্রের ভেরিফায়ার বিমান চৌধুরী বলেন, প্রতিদিন প্রায় 50 জনের আধারের কাজ করা সম্ভব হয়, কিন্তু লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে একটা লাইনে দাঁড়িয়েই একাধিক মানুষের জন্য জায়গা ধরে রাখার দাবি করেন, যার ফলে প্রকৃত গ্রাহকেরা বঞ্চিত হচ্ছেন। অন্য এক মহিলা গ্রাহকের কথায়, যদি ব্লক বা নিজ নিজ এলাকার উপ ডাকঘর কিংবা নিকটবর্তী কেন্দ্রে আধারের কাজ নিয়মিত হতো, তাহলে এত দূরে এসে রাত কাটানোর প্রয়োজন পড়তো না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আধার পরিষেবার জন্য আলাদা কর্মী নিয়োগ না থাকায় বিদ্যমান কর্মীদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এই সঙ্গেই প্রায় ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় পরিষেবা দিতে আরও সমস্যা তৈরি হচ্ছে। বর্তমানে আধার কার্ড বিভিন্ন সরকারি পরিষেবা, ভর্তুকি, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিচয়পত্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই একটি সংশোধন বা আপডেটের জন্য সাধারণ মানুষকে যদি রাতভর ফুটপাতে অপেক্ষা করতে হয়, তবে পরিষেবার পরিকাঠামোর উপর আরও বিস্তৃত করার দাবি করার যে ক্রমে জোরালো হবে তা বলাই বাহুল্য। রায়গঞ্জ থেকে গৌরব ভট্টাচার্যের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আপনার নাম? মঞ্জু সরকার। বলছি যে রাত্রি প্রায় 12টা বাজে, এই যে কর্ণজোড়া স্টেট ব্যাংকের পাশে আপনারা রয়েছেন কেন? আপডেট করতে আসছি আধার কার্ড। 5 দিন ধরে ঘুরে ঘুরে বাড়িতে যাচ্ছি, পাচ্ছি না। এত রাত্রে আধার কার্ড না ধরলে তো দিচ্ছে না যে আধার কার্ড না আপডেট করতে। আসলেও আবার ঘুরে ঘুরে যায়। ওরা অন্যজন আছে জোর করে লাইন দাঁড়িয়ে যায়। আর আমরা যদি লাইনে থাকি, লাইনে থাকলেও পাওয়া যায় না। আবার গেটের সামনে যারা আছে ওরা পায় না সকালে। আর আজকে আমি 10টা থেকে বার হয়েছি, 11টায়, হ্যাঁ না 10টায় বার হয়েছি বাড়ি থেকে। এখানে 11টার সময় আমি আসছি, এখানে লাইন পেয়েছি। আমার বাড়ি হচ্ছে ভালো। তো বাইরে কোনো চিন্তা নেই? বাড়িতে তো আছে, আমার ছোট মেয়েটার জ্বর, আর ওর বাবা তো আবার বাড়িতে যদি না থাকে, মেয়েগুলো আবার কেমন করে থাকবে। কি করবেন তাহলে এখন? এখন 9 দিব, 9 দিয়ে এখন কি হচ্ছে কালকে কাজটা করেই যাব। 5 দিন ধরে ঘুরলাম, আজকে 6 দিন। কি করবেন? বলেন যে আধার কার্ডে যদি সেন্টার বাড়ানো হয়, আর মানুষের মানুষের তো অনেক প্রবলেম হচ্ছে। আজকে যে মশার কামড় কামাচ্ছে, দাঁড়াতে থাকতে পারছি না, ঘুমাইতে পারছি না, জ্বালা যন্ত্রণা হচ্ছে। আর 9 দিয়েও হচ্ছে না, যে 9 দিয়ে আজকে 11টার সময় 9 দিয়েছি, বা আজকে আমার কাজটা হবে এরকমও ভরসা পাচ্ছি না যে আজকে কাজটা হবেই সাকসেস। এটা আর কি মুশকিল। আপনার নাম? আমার নাম দুলাল মোহাম্মদ, বাড়ি আমার আরাজি কাশিমপুর, হেমতাবাদ। আচ্ছা, বলছি যে রায়গঞ্জের কর্ণজোড়া স্টেট ব্যাংকের সামনে রাত্রি প্রায় 12টা বাজে, তো আপনার কেমন দাঁড়িয়ে রয়েছে? কি করে বলুন তো,
এই লাইনে দাঁড়ার পরেও কিন্তু আমরা যখন আসি, অন্যজন আসে আবার জোর জোর লাইনে দাঁড়াই যায়। তো আমাদের তো একটা কাজ করতে হবে, যে না করলে তো আবার আধার আপডেট করতে হচ্ছে, ওদিকে আধার ডকুমেন্টস করতে হচ্ছে, ওদিকে নাম ভুল আছে, যখন আধার ডকুমেন্টস করতে যাচ্ছি তখন আবার ডকুমেন্টসের সঙ্গে মিল খাচ্ছে না, নাম ভুল হয়ে যাচ্ছে, ম্যাচিং হচ্ছে না। তার জন্য আমাদেরকে এখানে আসতে হচ্ছে। এখানে আসার ফলে আমরা দেখছি যে লাইনে আমরা কি আবার লাইনে থাকি, তাতে ওরা অন্যজন আসে লাইনে, সকালবেলা এসে দাঁড়িয়ে মোস্তারি দেখায় দাঁড়িয়ে যায়। তা আমরা কি করব? আমরা সাধারণ মানুষ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা বলতে চাই যেন দয়া করে আধারে বেড়ে কি বলে এটাকে, আধার কার্ডটা যেন আরো একটা আধার সেন্টারের জন্য আরো এক বাড়ানো হয়। মানে জনসাধারণের খুব কষ্ট হচ্ছে, এটা একদম বিশেষ অনুরোধ। এবং আমাদের পঞ্চায়েতদেরকেও যেন বড় মিনিস্ট্রি যেগুলো আছে তাদেরকে হাতে যেন দেওয়া হয়। জনসাধারণ খুব কষ্টের মধ্যে আছে, আধার কার্ড বর্তমানে যা সিচুয়েশন, খুব প্রবলেম হচ্ছে আমাদের মানুষের। যত এটা তো যেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একদম আমার বিশেষ অনুরোধ, যে জনসাধারণের জন্য যেন আধার সেন্টারের জন্য প্রত্যেক পঞ্চায়েতে করে একটা করে করে তাতে প্রত্যেক যাদের সাধারণ মানুষের এই এত রাত্রি জেগে যেন থাকতে না হয়। বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা অনুরোধ করছি একেবারে। খাটে খাওয়ার লোক, আমরা সারা দিন ধরে মাঠে কাজ করি, এই রাত্রির মধ্যে এসে আছি। আমি আসছি 3:30টার সময়, আমি এখানে আসছি। না হয় আমি ভিডিও করে রাখছি, দেখবেন। এই দেখেন আমার ভিডিও, আমি কখন আসছি দেখেন। আমি 3:30টার সময় আসছি, আর এই দিদিটা 11:30 আসে। এই দিদিটা দেখেন, আমি 3:30 আসছি, এখনো লাইনে দাঁড়িয়ে আছি। আমি আমার ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে আছি। দেখুন এখানে কত বিকালবেলা আমি আসছি, তবু এখন রাত 12টা 11টা বাদ দিয়ে যাচ্ছে, 11টা না 12টা বাদ দিয়ে যাচ্ছে। তাই আমি বিশেষ অনুরোধ করছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি বারবার অনুরোধ করে বলছি যেন আধার সেন্টার প্রত্যেক পঞ্চায়েতে যেন করে দেওয়া হয়। প্রত্যেকটা এরিয়াতে যেন আধার সেন্টারটা করে দেওয়া হয়। এত মানুষের দুঃখ দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আমিও খুব দুঃখে আছি। আমার একটা ওয়ার্ড ভুল আছে, আমরা তো ভুল করি নাই। আধার কার্ড তো আমরা বানাইনি, আধার কার্ড তো সরকারি লোকে বানিয়েছে। আজকে ওরাই ভুল করছে, তার জন্য আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আমার নাম দুলাল মাহমুদ, কিন্তু ডবল এম হবে, একটা এম না থাকা সত্ত্বেও আমার আধারে যাচ্ছি, তখন ডকুমেন্টস আমার ভেরিফিকেশন হচ্ছে না। বাংলা বানান আবার ঠিক আছে, ইংরেজি বানানটা যখন স্পেলিং করতে গেছে তখন মোহাম্মদ বানানটাকে একটা এম দিয়ে ছেড়ে দিয়েছে। এম ও হতো, ডবল এম হতো, কিন্তু একটা এম থাকার কারণে আমি যখন আধারে আপডেট ডকুমেন্ট ভেরিফাই করতে যাচ্ছি তখনই আমার কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। তাই দয়া করে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যেন আধার কার্ডটা সেন্টার করে দেওয়া হয় জনসাধারণ। ধন্যবাদ। বন্ধুরা, আপনার নাম? জিসান চৌধুরী। কি করেন? আমি আপাতত স্টেট ব্যাংকের ভেরিফাই আছি, আধার কার্ডের ভেরিফাই। স্টেট ব্যাংকের একদম সামনে এত লোক, কিসের জন্য? এখানে আধার কারেকশনের জন্য, কেউ নতুন আধার বানানোর জন্য এসছে। আর কি কি সমস্যা এখানে সমস্যা আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি। 3-4 দিন ধরে আমার কাছে কমপ্লেন গেছিল, আমি 3-4 দিন ধরে একটু ব্যাপারটা আড়ালে নজরে রাখছি। এসে দেখছি এখানে যে একদিনে 50টার বেশি কাজ করা হয় না। আধার কার্ডের ইস্যু সলভ করা হয় শুধুমাত্র একদিনে 50টা। অন্যান্য জায়গায় দেখা গেলে সপ্তাহে একদিন শনিবার করে, যেমন রায়গঞ্জের কথা বলি, রায়গঞ্জ পোস্ট অফিসের কথা, সেখানে সপ্তাহে একদিন শনিবার দিন নাম নথিভুক্ত করা হয়। তারপরে কেউ কেউ 6 মাস পরে, কেউ কেউ 5 মাস পরে, সিরিয়াল ওয়াইজ যেরকম যায় সেরকম তারা পেয়ে থাকে। আর এখানে পার ডে যারা আসে লাইনে দাঁড়ায় 50 জনের মধ্যে, যারা মারামারি করে তাড়াহুড়ো করে যেভাবে পায়, এখানে এসে দেখলাম যে কেউ 3 দিন ধরে আছে, কেউ 2 দিন ধরে আছে। অবশ্য তারা বঞ্চিত হচ্ছে, লাইনে দাঁড়িয়েও ফায়দা হচ্ছে না। একজন থাকছে, তার বদলে 5 জন এসে লাইনে ঢুকিয়ে নিচ্ছে। এবার আমি এসে দেখলাম যে 66টা খাতায় নাম লিখেছে। তো আমি বললাম ঠিক আছে 66টা, আর বলে আমি বললাম যে আচ্ছা নতুন নাম লেখা যাবে কি, কেউ যদি আসে এখন কি করবেন, কাজ তো 50 জনের বেশি হবে না, তাহলে আপনি জেগে আছেন কেন? তো আমি বললাম, তো বললো না না এখানে সবাই আছে। আমি বললাম ঠিক আছে চলুন ভেরিফাই করে দেখি। এখানে এসে দেখলাম আমি 35 জন আছে, বাকি 50% নেই। কথা বুঝুন, 66 জন নাম আছে, 35 জন আছে, বাকি নেই। আমি বললাম ঠিক আছে তাহলে চলুন, যারা যারা এখানে আছেন তাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। তারা রাত জাগছে, মশার কামড় খাচ্ছে। আপনার বাচ্চা আছে আমি বুঝতে পারলাম, বাচ্চাকে আনা পসিবল না, একজনকার বদলে একজনকে ঢোকানো যায়, কিন্তু গোটা ফ্যামিলির লোককে 5 জনকে 7 জনকে এনে ঢোকাবেন, ইট ইজ নট পসিবল। যে গোটা রাত যাচ্ছে মশার কামড় খাচ্ছে, তাহলে তার গোটা রাত জেগে লাভ নেই। তার জন্য এখানে আমি ডিসাইড করলাম যে ঠিক আছে পাবলিকই ঠিক করুক যে তারা কি চায়।
তারা ডিসাইড করে এখন যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেই অনুযায়ী চলা হবে। একজনকার বদলে এখনো ডিসাইড হয়নি যে একজনকার বদলে কতজন এই সুবিধাটা নিতে পারবে বা বেনিফিটটা নিতে পারবে। এখন পাবলিক ঠিক করুক একজনকার বদলে কতজন নেবে, তারপরে সেই অনুযায়ী 50 জনেরই এই নাম আছে। অলরেডি 56 জন এখানে প্রেজেন্ট আছেন অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস প্লেস। থ্যাংক ইউ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।